আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমরা। এবার আমরা আজকের ভিডিওটা হবে হচ্ছে রেঞ্জ এবং লেন্থের মাধ্যমে কিভাবে কোনো একটা লিস্টের মধ্যে থেকে আইটেমগুলোকে অ্যাক্সেস করা যায় ওই সিস্টেমটা আমরা দেখবো। সো ফার্স্টে আমরা চলে যাই। সো আমাদের মনে হয় ফার্স্টে দেখা উচিত যে কিভাবে আসলে লেন্থ এবং রেঞ্জটা কাজ করে। সো মনে করেন এখানে একটা লিস্ট তৈরি করছিলাম আগের ভিডিওতে। ওইটা যদি একটা লেন্থ দেখতে চাই, সো লেন্থ মানে কি? লেন্থ মানে হচ্ছে কোনো একটা দৈর্ঘ্য বা এটা কত বড় ওইটা জানা। সো লেন্থ কিভাবে মাপা হয়? মনে করেন এই একটা আইটেম, এটাকে ১ ধরবে, এটাকে ২ ধরবে, এটাকে ৩ ধরবে, এটাকে ৪ ধরবে। সো কমা সেপারেট করে যতগুলো ভ্যালু থাকবে প্রত্যেকটা কমা সেপারেট মানে কমা যখন দিবেন তখন একটা, কমা যখন দিবেন এটার পরে চেঞ্জ হয়ে ২ হয়ে যাবে, এটার পরে ৩ হয়ে যাবে, এটা ৪, মানে কতগুলো আইটেম আছে রেঞ্জের লেন্থের মাধ্যমে দেখা কতগুলো আইটেম আছে। সো আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করবো এটা লেন্থ কত। লেন্থ যদি দেখি, আমরা যদি লিখি নেম, তাইলে যদি রান করি তাহলে দেখাবে লেন্থ হচ্ছে 4। এই দেখো 4। ওকে। সো লেন্থ মেনলি কি করে, এর কতগুলো আইটেম আছে দেখায়। আমি যদি এখানে আরো দু একটা আইটেম অ্যাড করে দিই তাহলে দেখাবে কতগুলো, 6টা। সো লেন্থের কাছে কতগুলো আইটেম আছে ওইটাকে বের করা। এখন আমরা যদি জানি হচ্ছে রেঞ্জটা আসলে কি, রেঞ্জ মনে করেন এমন যে আমি যদি W3 থেকে দেখাই তাহলে সবচেয়ে মনে হয় ভালো হবে। সো আমি যদি বলি যে এখানে লিখি ফর ইফ রেঞ্জ, রেঞ্জ কত, রেঞ্জ মনে করেন যে 10 থেকে 20। আমি লিখে তারপর বুঝে সবচেয়ে বেটার হবে। সো প্রিন্ট করলাম, প্রিন্ট আই, রান করি। আচ্ছা, আমি এত দিব, এত দিলে দেখা মানে বোঝাটা কনফিউশন হয়ে যেত। আমরা 15 দিই। এখন যদি আমি রান করি, ওকে, এটা ওকে। সো কি করছে দেখেন, রেঞ্জ মানে হচ্ছে এই ফার্স্ট যে ভ্যালুটা ওটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, কোথা থেকে শুরু হবে। রেঞ্জ মানে একটা নির্দিষ্ট পরিসীমা, একটা নির্দিষ্ট জায়গা বা মানে একটা নির্দিষ্ট কোনো কিছু বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো কিছুর ভেতরকে বোঝাচ্ছে। রেঞ্জ যখন ইউজ করবো তখন ফার্স্ট ভ্যালুটা হবে স্টার্টিং ভ্যালু, কোথা থেকে শুরু হবে, 10 থেকে শুরু হবে, এবং লাস্ট ভ্যালু হবে কোথায় শেষ হবে তার আগ পর্যন্ত, মানে আপনি যতটা দিবেন তার আগে এটা শেষ হবে। 15 দিবেন, 14তে শেষ হবে। তো দেখেন, তো ফার্স্টে আমি যখন লিখছি 10 শুরু হয়েছে এবং বলছি 15 শেষ হবা, দেখেন 15 আগে শেষ হয়েছে, তার মানে এখানে যেটা দিবেন তার আগে এটা শেষ হবে। তো এটা কিভাবে কাজ করলাম যদি বলি, এটাও কিন্তু নাই, এটুকু নাই। তো ফার্স্টে কি করছে, ফার্স্টে রেঞ্জ বলতেছে, যে রেঞ্জ বলতেছে আমার কাছে ভ্যালু আছে কিছু, ভ্যালু কতগুলো আছে, 10 থেকে 14 পর্যন্ত ভ্যালু আছে। এখন আই বলতেছে যে ইন রেঞ্জ, রেঞ্জের মধ্যে থেকে ফর আয়ের জন্য, ওকে, মানে ইন রেঞ্জ অফ এত এতর মধ্যে, যদি কতর মধ্যে এতর ভিতর থেকে ভ্যালু রেঞ্জের মধ্যে আছে, মানে কার জন্য আছে, আয়ের জন্য আছে। সো আই ফার্স্টে একটা ভ্যালু নিবে, 10 কে নিচে নেওয়ার পর এইটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করা শেষ। এখন নিচে দেখছে কিছু আছে কিনা, সো দেখছে নিচে কিছু নাই। সো ও আবার উপরে চলে আসছে, উপরে এসে দেখতেছে যে এই আয়ের জন্য রেঞ্জের মধ্যে আর কোনো ভ্যালু আছে কিনা, দেখছে 11 আছে, 11 প্রিন্ট করছে, আবার গেছে, এভাবে 14 পর্যন্ত প্রিন্ট করছে। এখন রেঞ্জের মধ্যে আরেকটা আছে, এখানে আমি 16 দিই, আমি এখানে 17 দিই, ওকে। 17 দিলে কি প্রিন্ট হবে ওটাকে দেখে নিই, ঠিক আছে। 16 পর্যন্ত প্রিন্ট করি, 16 পর্যন্ত প্রিন্ট। এখন এখানে একটা ভ্যালু সেটা হচ্ছে স্টেপ, কত করে স্টেপ নিবে। আমি যদি 2 দিই তাহলে দেখবেন 2 করে স্টেপ নিবে, মানে 2 করে পার করবে, মানে 10 দিবে, 10 দেওয়ার পরে 1 2 দুইটা, মানে স্টেপ এক দুইটা করে নেবে, 10 দেওয়ার পরে দুইটা স্টেপ নিয়ে 12 প্রিন্ট করবে, আবার দুইটা স্টেপ নিয়ে 14, আবার দুইটা স্টেপ নিয়ে, মানে লাভ দেওয়া, 2 করে লাভ দিবে, তারপর 16। সো আমি যদি এখানে 3 দিই তাহলে 3 করে স্টেপ দিবে। ওয়েট আ সেকেন্ড। সো দেখেন 3 করে 10 এর পরে প্রিন্ট করছে 13, তারপরে 16। কারণ আপনি যত দিবেন লাস্টের যে ভ্যালুটা ওইটা হবে কি, কত করে স্টেপ নিবে, ওকে, মানে লাভ দিবে, কতগুলোকে মিস করে যাবে। সো আপনি ফার্স্ট ভ্যালুটা স্টার্টিং, সেকেন্ড ভ্যালুটা কি এন্ডিং, অবশ্যই যেটা দিবেন তার আগ পর্যন্ত, ওকে, এটা প্রিন্ট করবে, এবং লাস্টেরটা হচ্ছে স্টেপ। সো এই হচ্ছে রেঞ্জ এবং লেন্থ। এখন আমরা একটা যদি অ্যারে নিই, আমরা এটা এখান থেকে কপি করি তাহলে সবচেয়ে ভালো হবে, যত সহজে মানে যত দ্রুত করা যায়, তত টাইম সেভ করা যায় তত ভালো। তো ফার্স্ট একটা অ্যারে নিলাম। এখন কথা হচ্ছে লেন্থ এবং রেঞ্জ কিভাবে ইউজ করবো। সো ফার্স্ট আমরা ফর লুপ দিয়ে করবো। সো ফর আই ইন রেঞ্জ, একটা নির্দিষ্ট রেঞ্জ হবে না, রেঞ্জ, ওকে। এখন এখন আমি লেন্থ ইউজ করবো, কেন ইউজ করবো আমি বলতেছি, len, তারপরে কার লেন্থ ইউজ করবো, দিস লিস্ট। এখন কি হচ্ছে আমি এটা ওয়েট বলতেছি। সো এটা কি হলো,
সরি, এখানে হচ্ছে স্পেস চলে গেছে, স্পেস দেওয়া যাবে না, কিন্তু স্পেস দিলে এরর দিবে। এখন প্রিন্ট করব, এটা হচ্ছে আমার দেখছে, আমার হচ্ছে সাজেশনটা আসছে না কোনো কারণে। তারপর আমি আই কে প্রিন্ট করব। এখন কি হবে ফার্স্ট আমি বলি, আচ্ছা আমি রান করে তারপর বলি, সবচেয়ে ভালো হয়। তো দেখেন, আমি বলছিলাম যে ওয়েট, এখানে কিন্তু দেখেন কি দিচ্ছে, 0 1 2 দিছে। কেন দিচ্ছে ফার্স্টে ওইটা বলি। আমি বললাম লেন্থ দিস লিস্ট, এটার মানে কি? এটা মানে হচ্ছে এই লিস্টের লেন্থ কত, এই লিস্টের। আচ্ছা আমি এটা প্রথমে এটা কমেন্ট আউট করে দিই, মানে যেটা হচ্ছে আপনার পাইথন ইন্টারপ্রেটার এটা রান করবে না। আচ্ছা আমি যদি ফার্স্টে জাস্ট এটুকু দেখানোর চেষ্টা করি এটুকু আসলে কি, তাইলে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ক্লিয়ার বুঝতে পারবেন। আমি মনে করি প্রিন্ট করলাম, প্রিন্ট করব লেন্থ দিস লিস্ট, দিস লিস্ট। এটা কি দেবে, এটা কি দেবে, এটা 3 দিবে, 3 আউটপুট আসবে 3। দেখি যদি 3 আউটপুট আসছে, তার মানে ফার্স্ট আমি এখানে দিছি 3, তার মানে এখানে আমি কি দিছি, এটুকু দিই নাই, মনে করেন এটুকু দিই নাই। আচ্ছা আমি এটা কপি করি, এটা কপি করে কমেন্ট আউট করি। সো তার মানে এইখানে এটা দেওয়ার মানে হচ্ছে 3 দেওয়া, ওকে আমি 3 দিলাম। আচ্ছা এখন এই যে রেঞ্জ 3, তার মানে কি, তার মানে এটা শুরু হবে কোথা থেকে, শুরু হবে হচ্ছে আপনার 0 থেকে, 0 1 2 3। কারণ যখন হচ্ছে আমরা এটা কোথা থেকে শুরু হচ্ছে, মানে 0 থেকে শুরু হচ্ছে না 1 থেকে শুরু হচ্ছে, আমরা একটু পরে বুঝতে পারবো, কোনো সমস্যা নাই। তো এটা দেওয়ার মানে, মানে এই যে এটুকু লেখা লেন্থ অফ এত দেওয়ার মানে অর্থাৎ 3 লেখা, রাইট? 3 লেখা মানে এর মধ্যে কতগুলো আইটেম আছে আমরা বুঝলাম আর কি, যে এটা যখন লিখতেছে তার মানে এইটার ক্ষেত্রে এটা 3 আসতেছে। আচ্ছা এখন রেঞ্জ 3 মানে কি, আমরা এইটুকু একটু আবার কমেন্ট আউট করে রাখি এবং আমরা দেখি যে রেঞ্জ 3 দেওয়া মানে কি। আমরা লাইভ প্রুফ দেখি, প্রিন্ট রেঞ্জ, রেঞ্জ 3, তাহলে কি আছে, এটা কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, কোন পর্যন্ত থামবে, 3 এর আগ পর্যন্ত, তার মানে কত, 2 পর্যন্ত। দেখি তো, দেখি, ও এটা সেকেন্ড কি হলো, সরি রেঞ্জ বানান ভুল করছি, আর এ এন হবে রেঞ্জ। এখন যদি আমরা রান করি, তাইলে 0 থেকে 3 দেখাচ্ছে, তার মানে এই রেঞ্জটা মেনলি কত, 0 থেকে 3 বলছিলাম না, এখন 0 থেকে 3, তাই না? আমি যদি ডাইরেক্ট এভাবে দিই, আচ্ছা এইভাবে আচ্ছা তার মানে মেন বিষয় হচ্ছে যে রেঞ্জ 3 দেওয়া মানে এটা মেইনলি 0 থেকে স্টার্ট হয় এবং 3 এর আগ পর্যন্ত কাজ করে। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম 3 এর আগ পর্যন্ত আসলে কাজ করে কিনা। এটা যদি দেখতে চাই 3 এর আগ পর্যন্ত মেইনলি এটা এটা আসে, বাট এর ভ্যালুটা কত, মানে 0 1 2, এটা যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা হচ্ছে আমাদের ফর লুপ চালাতে হবে। ফর লুপ কিভাবে চালাবো, এভাবে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ কত, রেঞ্জ 0 থেকে 3 দেওয়া যাক, 3 দেওয়া তাই, তাই না? তাহলে আমরা শুধু 3 দিই। ওকে, এখন যদি আমরা, এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট কি প্রিন্ট করব, আই প্রিন্ট করব এবং বাকি যা আছে উপরে সব কেটে দেব, আর এটা হচ্ছে আমরা প্রিন্ট কমেন্ট করে রাখবো। এখন যদি রান করি, কি আউটপুট আসে, 0 1 2। দেখো এর আগে কিন্তু তাই আসছিল, কিন্তু আমরা তো এটা চাচ্ছিলাম না। আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে যখন এটা ইউজ করছিলাম না, এই যে এখানে আমরা দিছিলাম যে লেন্থ, লেন্থ কার লেন্থ, লেন্থ বলছিলাম দিস লিস্টের লেন্থ, এভাবে লিখছিলাম। তারপরে এখানে কি করছিলাম, আমরা কোনো এরর খাইছে কেন, এরর কেন, আর আচ্ছা এখানে একটা প্যারেনথেসিস দিয়ে নেই। এখানে লিখছিলাম, এভাবে তো লিখছিলাম, তখন আউটপুট এটাই দিছিল, দেখো এটাই দিছিল, দেন এটা দিছিল। সো আমি তো চাচ্ছিলাম এইগুলা, এইগুলো অ্যাপেল ব্র্যান্ড, এইগুলো অ্যাক্সেস নিতে। সো এইগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আমাদের হচ্ছে ইন্ডেক্সিং মেথড ইউজ করতে হবে। তার মানে দেখো আমরা যখন এখানে এটা দিব, দেওয়ার পরে এখানে আমরা এই যে কি বলে এটাকে, থার্ড ব্র্যাকেট বা আমরা যেটাকে বলি স্কোয়ার ব্র্যাকেট, এইটার মধ্যে যদি আই দিয়ে দিই, তার মানে কি, দেখবে এখন প্রিন্টে দেখাবে যে অ্যাপেল ব্যানানা চেরি, এটা দেখাবে, কিন্তু কিভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে মেন কথা, কিভাবে দেখাচ্ছে। সো এটা দেখানোর, এটা দেখাচ্ছে কিভাবে, এটা জানতে হলে আমাদের জানতে হবে হচ্ছে, এটা আমরা কমেন্ট করে রাখি, আমাদের জানতে হবে ইন্ডেক্সিং সিস্টেমটা আসলে কি। ইন্ডেক্সিং সিস্টেম মানে একটা একটা লিস্টের মধ্যে থেকে কিভাবে আইটেমকে ইন্ডেক্স করতে হয়, কিভাবে বের করতে হয়, এটা দেখাইছিলাম। সেটা দেখানো, এটা এটা করার জন্য কি করতে হয়, ওই লিস্টের নাম লিখতে হয়। আমরা মনে করো যে দেখাবো, আমরা মনে করো যে এই অ্যাপেলটাকে বের করব, অ্যাপেলটাকে কিভাবে বের করতে হবে, ফার্স্টে প্রিন্ট করব, প্রিন্ট, তারপরে ওই
কার থেকে বের করবো, মানে আই মিন কোন লিস্ট থেকে বের করবো, ওই লিস্টের নামটা লিখবো। ওকে, লিখলাম। এখন কত নাম্বার আইটেমটা দেখাবো, ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, তার মানে এটা 0, এটা 1, এটা 2। সো আমি যদি এটা দেখাতে চাই তাহলে আমাদের দিতে হবে কি 1 দিতে হবে। দেখো আমি যদি 1 দিই তাইলে কি হলো, তাইলে ওয়েট আ সেকেন্ড, তাইলে ব্যানানা। ওকে, সো দেখো আমরা কি করছিলাম, আসলে আমরা করছিলাম, আমরা যদি এটাকে করি এবং এটাকে যদি দিই 0, এটাকে যদি দিই 1 এবং এটাকে যদি দিই 2, তাহলে কি হয় দেখি তো, সে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা কিন্তু আসছে, তাই না? আমরা মেইনলি আসলে এইটাকে স্কিপ করার জন্য আমরা ফর লুপে এটুকুর মধ্যে মনে করো এর মধ্যে কয়েক হাজার আইটেম আছে, তখন কিন্তু আমরা এভাবে 0 1 2 এভাবে কিন্তু দিতে পারবো না। মানে মেইনলি আমরা কি করতেছি, আমরা এখানে ইন্ডেক্সিং সিস্টেমটা ফলো করতেছি, বাট যে রেঞ্জ কতগুলো আছে আমি তো জানি না। ফার্স্টে কি করলাম, আমি এর যে লেন্থ কত, এই লেন্থটা বের করলাম। এখন বের করার পর বলতেছি যে এই যে লেন্থ আছে না, এই লেন্থের মধ্যে তুমি, মানে এই রেঞ্জটা হবে লেন্থের মধ্যে, তার মানে রেঞ্জ স্কোয়ার মানে ওই পর্যন্ত গিয়ে থামে যাবে। তার মানে 0 1 2, দেখো এখানে কিন্তু 2 পর্যন্ত দিছি, এখানেও কিন্তু আমরা 3 দিছিলাম, কিন্তু যখন রেঞ্জের মধ্যে 3 তো হয় তার মানে এটা 2 পর্যন্ত। রেঞ্জ ইউজ করে কি হবে, রেঞ্জের কাজ হচ্ছে যা দিবা তার আগ পর্যন্ত কাজ হবে। তার মানে আমরা কিন্তু একই কাজ করছিলাম, যে রেঞ্জ দিছিলাম 3, তার মানে কি এটা 2 পর্যন্ত কাজ করবে। 2 পর্যন্ত কিভাবে কাজ করবে ওইটাও কিন্তু আমি বলছিলাম কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, এটা এভাবে কাজ করে। ফার্স্ট ও দেখবে যে এটা এটুকু আসলে ভ্যালু কত, এটুকু ভ্যালু 3, 3 ভ্যালু। সো 3 আমি দিয়ে দিই এখানে, 3 দিয়ে দিই সেকেন্ড। সো 3 দেওয়ার পরে, সো ফার্স্টে 3 আছে, তার মানে 0 থেকে শুরু হবে। ফার্স্ট ভ্যালু তো কি হবে 0, রাইট? তো 0 যদি দিই ফার্স্টে, ও এর মধ্যে 0টা অ্যাক্সেস রাখবে, 0টা এর মধ্যে রাখছে, রাখার পর এখন বলতেছে যে প্রিন্ট করব কি দিস লিস্টের মধ্যে থেকে অ্যাক্সেস করবো 0 নাম্বার আইটেমটা কি, 0 নাম্বার আইটেমটা কি অ্যাপেল। সো অ্যাপেলটাকে প্রিন্ট করবে। তারপর দেখবে নিচে কিছু আছে কিনা, নিচে তো কিছু নাই, সো আবার এখানে আসবে। আসার পর বলবে যে এটা তো, এটা তো মানে সীমা ছিল 3 পর্যন্ত, তার মানে প্রথমবার তো আমার 0 দিছে, সো 0 বাদ। এখন কত দেখবে, এখন দেখবে 1, এখন হবে কত 1। সো এখন এর মধ্যে আবার 1টা স্টোর হবে, এই 1টা এখানে ইউজ করা হবে। লিস্টের মধ্যে থেকে 1 নাম্বার আইটেম কত, ব্যানানা, এই যে ব্যানানাটা আউটপুট হিসেবে দিবে। তারপরে কত, তারপরে সে মোট 3 দিছিলাম, তার মানে 2 এখন বেঁচে আছে, সো 2টা দিবে। 2 দেওয়ার পর 2টা আয় রাখবে, রাখার পর এটা 2 নাম্বার যে আইটেমটা আছে ওটা ওইখান থেকে বের করে প্রিন্ট করবে। তারপরে বলবে আর কিছু আছে কিনা। আমরা বলছিলাম যে রেঞ্জের সিস্টেম হচ্ছে রেঞ্জ যা দিবে তার আগ পর্যন্ত কাজ করবে। 3 দেওয়া আছে, তার মানে এটা 3 এর আগ পর্যন্ত কাজ করবে, তখন এর জন্য এর রেঞ্জের মধ্যে আর কিছুই নাই, তখন এটা এখানে শেষ হয়ে যাবে। অর্থাৎ কিভাবে আমরা রেঞ্জ এবং লেন্থ ইউজ করে আমরা কোনো কিছুর অ্যারে বের করব, আমি অ্যারে থেকে ইন্ডেক্সিং করব। এটা সিস্টেম হচ্ছে যে আমরা আরেকবার দেখাবো, এবার হচ্ছে লাস্ট সামারি। ওকে, আমরা আরো কিছু অ্যাড করে দিই, লাইক 10 20 30 40। তারপরে ইউজ করলাম হচ্ছে আর কি ইউজ করে দেওয়ার নামটা ইউজ করি, তারপরে ইউজ করলাম হচ্ছে সো দেখেন, যখন এরকম একটা লিস্ট থাকবে তখন কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি ওইভাবে আপনার ইন্ডেক্সিং 0 1 2 ইউজ করে করবেন। তখন আপনাকে অবশ্যই ফর লুপ ইউজ করতে হবে। কিভাবে ফর লুপ ইউজ করবেন, ফার্স্ট ফর আই ইন রেঞ্জ, রেঞ্জটা কত হবে, মানে আমি কত পর্যন্ত ফর লুপটা চালাবো, আমি চালাবো এইটার যে লেন্থ আছে, মানে এটার সংখ্যা কত, 0 1 2 3 4 5 6 7, আমি 7 পর্যন্ত চালাবো। আমি 7 পর্যন্ত হলে হবে। আমি যদি একটা জিনিস করি, আমি যদি লিখি যে প্রিন্ট করো, আমি যদি বলি, আচ্ছা এখানে ওকে, আমি যদি বলি প্রিন্ট করো, কি প্রিন্ট করবা, প্রিন্ট করবো হচ্ছে এটা লেন্থ কত, এটার লেন্থ দৈর্ঘ্যটা কত, আর দিস লিস্টের দিস লিস্ট, তাহলে দেখবেন দিবে হচ্ছে 8, 8 দেবে। ওইটা সেকেন্ড 8। এখন আমি আগে বলছি যে রেঞ্জের সিস্টেম হচ্ছে রেঞ্জ যা দিবেন তার আগ পর্যন্ত কাজ করে। ওকে, সো এখন আমি যদি বললাম ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ ইজ লেন্থ দিস লিস্ট, এটা তার মানে কিন্তু এখানে 0 থেকে 7 পর্যন্ত কাজ করবে, তাই না? সো 0 থেকে যখন 7 পর্যন্ত কাজ করবে তার মানে, আবার এখানে একটা স্পেস আসছে, স্পেস কেটে দিই। সো যখন 0 থেকে 7 পর্যন্ত আসবে তখন প্রত্যেকটা আইটেম কিন্তু অ্যাক্সেস করতে পারবে। সো আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট করে কি প্রিন্ট, আচ্ছা এখন প্রিন্ট করলাম, আমি যদি আই প্রিন্ট করি তাহলে কিন্তু শুধুমাত্র এই যে 0 থেকে 7 যেটা আছে ওইটাকে প্রিন্ট করে দেখাবে। যদি দিই তাহলে কি করবে, 0 থেকে 7 পর্যন্ত। বাট আমার 0 থেকে 7 তো লাগবে না, আমার এইগুলোকে অ্যাক্সেস করতে হবে। কিভাবে অ্যাক্সেস করবো, অ্যাক্সেস করার জন্য আমরা ইন্ডেক্সিং সিস্টেমটা ফলো করব। কিভাবে কি করব, এখানে জাস্ট আমরা কার
আইটেমগুলো অ্যাক্সেস করব তার নামটা লিখবো। ওকে, লিখলাম। এই যে একটা লিস্ট আছে, দিস ইজ তার আমি অ্যাক্সেস আইটেমগুলো অ্যাক্সেস করব। তারপরে দিব হচ্ছে যে মানে এর যে কয় নাম্বার আইটেমটা অ্যাক্সেস করব। আমি আই থেকে অ্যাক্সেস করব, কারণ আমি তো প্রত্যেকটা আইটেম অ্যাক্সেস করব। আই দিলে কি হবে, আয়ের ভ্যালু চেঞ্জ হবে। ফার্স্টে যখন লেন দেখবে, আই মিন এখান থেকে তো একবার ডাইরেক্ট আসবে হচ্ছে তোমার 7 8 আসবে। সো ফার্স্টে রেঞ্জ কি করবে, ফার্স্টে ওর ওর কিন্তু 8 দা মানে কিন্তু 0 8, তার মানে এমন যে রেঞ্জের যখন দিচ্ছি এভাবে সার্চ, সো ফার্স্টে যখন আমি রেঞ্জ যখন আমি এভাবে দিচ্ছি, রেঞ্জ যখন আমি দিচ্ছি 8, এর মানে কিন্তু এভাবে দেওয়া যায় 0 8, তার মানে এটা কাজ করবে 0 থেকে শুরু করবে 8 পর্যন্ত কাজ করবে। ওকে, সো দেখো, সো যখন আমি এখানে 8 আসবে তখন ফার্স্টে কি করবে, আইটা ফার্স্ট যে ভ্যালুটা নিবে 0 নিয়ে এটা প্রিন্ট করবে 0 নাম্বার যে ভ্যালুটা আছে ওইটা অ্যাপেল। তারপর দেখবে নিচে কিছু আছে কিনা, নিচে যদি কিছু না থাকে তাহলে দ্বিতীয় নাম্বারে চলে যাবে। তারপরে কারণ আয়ের ভ্যালু তো ফার্স্টে ছিল 0, ওই 0টা কাউন্ট করা হবে না। তারপরে কি 1 আছে, তারপরে এখানে 1 আসবে। আই মিন এই রেঞ্জ থেকে 1টা নিবে, নেওয়ার পরে আয়ের মধ্যে রাখবে। তারপর এই আইটা এখানে আসবে, আসার পর এর বলবে যে দিস লিস্টের মধ্যে যে 1 নাম্বার আইটেমটা আছে ওইটাকে তুমি প্রিন্ট করো। সো প্রিন্ট করবে, কারণ কি এই যে প্রিন্ট বলে দিচ্ছি। সো মেনলি এভাবে রেঞ্জ এবং লেন্থ ইউজ করে আমরা কি করতে পারি, আমরা ফর লুপটা ইউজ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।